ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ আবু সাইদ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত হয় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও উঠান বৈঠক। বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ আবু সাইদ, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। বক্তারা এ সময় বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি রূপরেখা। তারা মনে করেন, বর্তমান সময়ে প্রশাসনিক কাঠামো এবং গণতন্ত্র পুনর্গঠনে এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা তৃণমূল পর্যায়ে এই দফাগুলো ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নেতারা আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন নিয়ে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে। একটি কথা আমাদেরকে বলে, একটি নির্দেশনা আমাদেরকে দেয়, আমার লোকজন যাতে কোনো অবস্থাতে কোনো খারাপ কাজের সাথে জড়িত না হয়, কোনো চান্দা, কোনো হামলা, কোনো মামলা এর সাথে যাতে জড়িত না হয়, কোনো মতভেদ সৃষ্টি না করে, কোনো লোক যাতে আমার লোকের উপরে কথা না বলতে পারে, তুমি ওইভাবে দিক নির্দেশনা দেওয়া এবং আমার কাজ করো। আমি ওনার দিক নির্দেশনা দিয়ে আমার যত রাজনৈতিক সহপাঠী আছে আমাদের সাথে রাজনীতি করে আমি প্রত্যেকে একইভাবে দিক নির্দেশনা দিয়েছি। আমি শত কষ্ট করে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের গফরগাঁও উপজেলা এবং পাগলা থানা বিএনপি সুসংগঠিত করতে গিয়ে যারা আমাদের মধ্য থেকে ইতিমধ্যে চলে গেছেন, মরহুম ফজলুর রহমান সুলতান, অধ্যাপক ডাক্তার এম.এ. হাদি, মরহুম নাজমুল হক সহ এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ইবনে আজাদ কমল, কবির সহ যারা শহীদ হয়েছেন, যারা দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে জেল কেটেছেন, মামলা খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, যারা এতদিন বিভিন্নভাবে আমাদের এই জালিমের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্য যারা অবদান রেখেছেন, যারা দোয়া করেছেন, আমি তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।